হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি এটা হচ্ছে ভালোবাসার মানুষকে বিবাহ করার জন্য অত্যন্ত পাওয়ারফুল একটি তকবির। তো অনেকে বলেন যে ভালোবাসার মানুষকে বিবাহ করব, কিন্তু আমি হয়তো বেকার বা লেখাপড়া অবস্থায় আছি, অথবা আমার কোনো বর্তমানে বিবাহ যে করব এই ধরনের অবস্থানে আমি নেই, কিন্তু আমাকে চাপ দেওয়া হচ্ছে যে এখনই বিয়ে করতে হবে, অথবা মেয়ের পরিবার থেকে মেয়েকে চাপ দিচ্ছে বিয়ে করানোর জন্য, বিয়ে দেওয়ার জন্য। তো বিষয়টা খুবই জটিল, কারণ ছেলে যেখানে স্বাবলম্বী নয়, ছেলে যে জায়গায় সমস্যার ভিতরে পড়ে আছে, অথচ মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি ইচ্ছা করলেও এখন আপনি বিয়ে করতে পারবেন না, কারণ বিয়ে করা আপনার পক্ষে সম্ভব না। কিন্তু মেয়ে পক্ষ এটা বুঝতে চাচ্ছে না, তারা কিন্তু তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই অবস্থায় আপনার কি করণীয়? আপনাদের জন্য আমি দুইটা নকশা উপস্থিত করলাম। প্রথম যে নকশাটা আর দ্বিতীয় যে নকশাটা, এখানে কিন্তু দুইটা নকশা, ঠিক আছে? এই দুইটা নকশা আপনাকে অঙ্কন করতে হবে। আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে আপনারা অঙ্কন করবেন। আমি যেভাবে কাজ করতে বলবো সেইভাবে যদি আপনারা কাজ করেন, 100% ফলাফল সুনিশ্চিত। তবে হ্যাঁ, এগুলো কাজ কিন্তু সবার ক্ষেত্রে হবে না। অনেকেই কাজ করবেন, কাজ মিস হয়ে যাবে। অনেকের কাজ করলে পরে কাজ হবে না, মন খারাপ করবেন না। কারণ বশীকরণ কাজ কিন্তু প্রত্যেকটা রাশির লোক কিন্তু বশীকরণ কাজ করতে পারে না। মূলত বশীকরণ কাজটা সমস্ত রাশির জন্য নয়। অনেকগুলো রাশি আছে যে রাশির মানুষগুলো বশীকরণ ক্রিয়া যতই করুক তাদের কোনো ফলাফল আসবে না, বা তাদের কোনো কাজ হয় না। এখন আপনি নিজেই জানেন না যে আপনি কোন রাশিতে বিভক্ত বা কোন রাশির জাতক জাতিকা, এটাই আপনি জানেন না। অথচ আপনি একটা বশীকরণ পাইছেন, সেটা করার জন্য ব্যাকুল হয়ে গেছেন। কাজ করতেছেন, খাটনি করতেছেন, পরিশ্রম করতেছেন, কিন্তু আপনার কাজটা আপনার দ্বারা হচ্ছে না। এখন আপনার মন খারাপ হওয়ার কথা। মনটা খারাপ হওয়ার কথাটাই স্বাভাবিক, কারণ এত পরিশ্রম করলেন বা এত শ্রম দিলেন, কিন্তু শ্রম দেওয়ার পরে কি হলো? যে আপনার মূলত যে কাজটা, সে কাজটাই কিন্তু আপনার হলো না। তো কাজটা যদি না হয় তাহলে আপনার পরিশ্রম করাটাই বৃথা, আপনার পরিশ্রম করাটাই হচ্ছে মানে অকাজই হয়ে গেল, যেখানে আপনার আসলে যে সময়টা আপনি ব্যয় করছেন সময়টাই আপনার জন্য খারাপ হয়ে গেল, কারণ আপনি যেটা করলেন সেটা তো আপনার হলো না। তো না হওয়ার কারণে আপনি এখন কি করবেন? আপনার তো একটা পথ নিতে হবে। তো মূলত যারা কাজ করলে কাজ মিস হয়, সর্বপ্রথম আগে আপনি জেনে নেবেন যে আপনার রাশিটা কি। বিশেষ করে বশীকরণ কাজগুলো তুলা রাশি, মেষ রাশি, কন্যা রাশি জাতক জাতিকা যারা আছে, এদের কাজগুলো 100% হয়। যেমন মকর রাশি, তো এই যে কুম্ভ রাশি বলেন, তারপর সিংহ রাশি বলেন, বিভিন্ন কিছু রাশি আছে, আরও যে রাশিগুলো আছে, সেই রাশির লোকগুলো কাজ করলে পরে মূলত ওই কাজগুলো ওই রকমভাবে হয় না। তো যদি এই কাজগুলো আপনি করতে চান বা আপনার দ্বারা হচ্ছে না, তাহলে আপনি অন্য কাউকে দিয়ে করে নেন। অন্য কাউকে দিয়ে এই কাজগুলো করে নেন, ইনশাল্লাহ কাজ হবে, 100% হবে, ঠিক আছে? এখন আপনি কাজ করলেন, কাজ হলো না, তাহলে আপনি বিপদের সম্মুখীন হলেন, আপনার অর্থের ক্ষতি হলো, সময়ের ব্যয় হলো, সব কিছুই নষ্ট হয়ে গেল, জলে চলে গেল। এখন এই যে কাজটা যে হচ্ছে না বা হলো না, কেন হলো না এই বিষয়টাই আপনি জানেন না, আপনি কাজ করে যাচ্ছেন। এই জন্য আপনাদের যে জিনিসটা করণীয় সেটা হচ্ছে মূলত আপনার রাশিটা আগে জানা দরকার, আর আপনার দ্বারা কাজটা হবে কিনা সেটা আপনার জানা দরকার। এটা যদি না জানেন তাহলে আপনার কিন্তু কাজ হবে না, মিশাই কষ্ট করেন না। এখন আসুন, এই যে বশীকরণ ক্রিয়াটা আপনাদের সামনে আমি রেখেছি, যে ভালোবাসিয়া বিবাহ করার জন্য অত্যন্ত পাওয়ারফুল একটি তকবির। এই তকবিরটা যখন করবেন তখন খুব সহজেই আপনার ভালোবাসার যে ক্রিয়াটি, ভালোবাসার মানুষটি, সে কিন্তু তার পরিবার থেকে
তারা আপনার প্রতি বিবাহ দেওয়ার জন্য রাজি হবে। তো তারা বিবাহ দেওয়ার জন্য পরিবার থেকে কিন্তু রাজি থাকবে বা রাজি হয়ে যাবে। এখন আসুন আপনাদেরকে নিয়মটা আমি দেখাই। এই তকবিরটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, কোনো ব্যক্তিকে আপনি কোনো মহিলাকে মহাব্বত করেন বা বিবাহ করিবার ইচ্ছা হইলে, বিবাহ করিতে চাইলে, আকাঙ্ক্ষা করিতে চাইলে, তাহলে উক্ত যে নকশাটা আপনাদেরকে দেখালাম, বিবাহে বসিতে না রাজি হয়, যে মানে বিবাহ বসতে রাজি হচ্ছে না কিন্তু আপনি বিবাহ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে? এই যে ইতিপূর্বে যে দুইটা নকশা আপনাদেরকে দেখালাম, ঠিক আছে, এই নকশা দুটি চীনা মাটির বর্তনে লিখিতে হবে এবং লেখার পর এটা পানি দ্বারা ধৌত করে সেই ব্যক্তিকে পান করাবেন। যদি পান করাইতে পারেন বা পান করাইতে না পারেন, অসমর্থ হন, তবে কি করবেন? ঠিক আছে, তাহলে এটা যে কোনো খাদ্য দ্রব্যের সহিত মিলাইয়া খাওয়াই দিবেন। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনার ওই মেয়েটাকে, যে মেয়েটাকে আপনি পানি খাওয়াবেন, সেই মেয়েটা ব্যাকুল হয়ে আপনার কাছে চলে আসবে। তো এখানে দুইটা নকশা আছে। দুইটা নকশার ভিতরে প্রথম যে নকশা সেটা হচ্ছে মেয়ের জন্য, আর দ্বিতীয় যে নকশা সেটা হচ্ছে পুরুষের জন্য। এখন আপনি পুরুষকে সরি, আমি একটু অসুস্থ। তো যাই হোক, প্রথম যে নকশাটা, 1 নাম্বার যে নকশাটা, এটা হচ্ছে নারীর জন্য, 2 নাম্বার নকশাটা পুরুষের জন্য। যদি আপনি পুরুষকে করেন তাহলে 2 নাম্বারটা করতে হবে, আর নারীকে করলে 1 নাম্বারটা করতে হবে। নিয়ম কানুন আপনাদেরকে বলে দিলাম। তবে তাবিজের নিচে অবশ্যই যখনই আপনি যে মেয়েকে বশীকরণ করতে যাবেন, সেই মেয়ের নাম, বিনতে মেয়ের মায়ের নাম, আলা হুব্বে মোহাব্বত লিখে আপনার নাম লিখবেন। ঠিক আছে, লিখে বাস নকশাটা, 2টা নকশা লিখে অঙ্কন করে পুরুষের নকশাটা আপনার কাছে রাখবেন, মেয়ের নকশাটা সেটা বর্তনে লিখে, সেটা আপনি চীনামাটি বর্তনে বা প্লেটের উপরে লিখে আপনি তাকে খাওয়াই দেবেন। যে কোনো খাবার বস্তুর সঙ্গে, মানে ওই পানিটা হালকা করে পানি দিয়ে ধুয়ে নিলেন, লেখাগুলো উঠে গেল। এরপরে আপনি ওটা যে কোনো খাবার পানির সঙ্গে হোক, যে কোনো খাদ্যদ্রব্যের সঙ্গে মিশিয়ে যদি খাওয়াতে পারেন, সঙ্গে সঙ্গে কাজ করবে। এগুলো কাজ মানে খুব দ্রুত হয়। এগুলো কাজ কিন্তু ওই নর্মালি না যে হবে না বা হবে কি হবে না। তো খাওয়ানোর যে কাজগুলো, মূলত খাওয়ানোর যে কাজগুলো, এগুলো অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী। এগুলো করার সঙ্গে সঙ্গেই কাজ হয়। ঠিক আছে, এগুলো কাজ কিন্তু মিস হয় না, মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে, সবার প্রথম পেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।